আসসালামু আলাইকুম এভরিওয়ান। অটো মিস্ট্রি এর আরেকটা নতুন ছোট্ট রাইড শেয়ারিং ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ছোট কেন বললাম, আজকে হচ্ছে আমার শরীরটা খুব একটা বেশি ভালো নাই। যার কারণে আজকে মনে হয় না বেশিক্ষণ রাইড শেয়ার করতে পারবো। তাও বেরোইলাম একটু রাইড শেয়ারের উদ্দেশ্যে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে এই জিনিসটা দেখানো যে আপনি যদি কম সময়ে রাইড শেয়ার করেন তাহলে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন। আমার চ্যানেলের আমার যারা ভিউয়ার আছেন, আমি চাই আপনারা রাইড শেয়ারিং এর সবকিছুর বিষয়ই হচ্ছে হলো প্রপার জ্ঞান রাখুন। যে আপনি যদি ধরেন যে সকাল ৮ টায় বেরোলেন, দুপুর ১ টায় শেষ করলেন, তাহলে কত টাকা ইনকাম করবেন? সকাল ৮ টায় বেরোয়ে সন্ধ্যা ৭ টা বা রাত ৮ টা পর্যন্ত করলে কত টাকা ইনকাম করবেন? এক কথায় বিভিন্ন টাইমিং এ আপনি কত টাকা ইনকাম করতে পারেন, এটাই জানানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা শুট করা। শরীর যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করব। আর যখন দেখব যে আর পারতেছি না তখন চলে আসব। তো চলুন বেশি কথা না বাড়াই, শুরু করা যাক আজকের ভিডিও। লোকেশন দিয়েছে চক বাজার কাঁচা বাজারের ওইখানে মনে হয় নাকি ওইরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। যাই এটা এখান থেকে বেরোই আপাতত। তারপরে এই যে ট্রিপটা ৩৪০ টাকা, এটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, না আপনার এই যে লোকেশন এইখানে পড়ছে। যাবেন যেন কোথায় ভাই? বুঝছি। ১৫৩। জি জি, হ্যাঁ হ্যাঁ, এই যে, থ্যাংক ইউ ভাই। আসেন প্রথম দুইটা যে ট্রিপের ডিটেলস সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার শরীরটা অতটা ভালো না, এমনিও কথা বলতে বেশি ইচ্ছা করতেছে না, যার কারণে প্রথম ট্রিপটা দেওয়ার পরেও দেখছেন যে আমি অনেক কম কথা বলছিলাম। তো যাই হোক না কেন, চলুন এই ট্রিপের ডিটেলসটা শেয়ার করি। প্রথম যে ট্রিপ সেটা দিয়েছিলাম হচ্ছে আমি উত্তরা থেকে, এবং আসলাম হচ্ছে হলো আপনার চকবাজার। টোটাল দূরত্ব ছিল ২১ কিলো মতো এবং ভাড়া এসেছিল ৩৪০ টাকা। এরপরে সেকেন্ড যে ট্রিপ সেটা নিয়েছিলাম হচ্ছে ওই চকবাজার থেকেই এবং আসলাম হলো গুলশান তেজগাঁও লিংক রোড। টোটাল দূরত্ব ছিল ৮.৩৬ কিলো, ভাড়া এসেছিল ১৫১ টাকা ৬৫ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? দিচ্ছি ব্যাগেজ। ১০৩। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে, আসলাম হলো পুরনো পল্টন। টোটাল দূরত্ব ছিল ট্রিপে ৫.৫৩ কিলো, ভাড়া এসেছে ১০৩ টাকা ০৮ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবেন যেন কোথায় ভাই? ঢাকা ক্যান্টনমেন্ট, ওকে। উবারে লাস্ট যে ট্রিপটা দিছি সেটার ডিটেলস হচ্ছে, ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে, এসেছিলাম হলো ঢাকা ক্যান্টনমেন্ট। এজন্য ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকা লাগছিল, যার কারণে হচ্ছে ওই ভিতরের যে ড্রপ অফ লোকেশন সেটা দেখাইতে পারিনি। এটা হচ্ছে ১২.১৪ কিলো রাস্তা, এসেছিলাম হচ্ছে হলো ১৮৩.৮৮ টাকায়। লাস্ট ট্রিপটা ক্যান্টনমেন্টে দেওয়ার পরে যখন বের হলাম ক্যান্টনমেন্ট থেকে, শরীরটার বেশি ভালো লাগছিল না, যার কারণে আজকের মতো রাইড শেয়ার এখানেই শেষ করতে হচ্ছে। তো চলুন আজকের দিনের যে ট্রিপ ডিটেলস সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকের দিনে আমি মোট ৪টা ট্রিপ দিছি। এই ৪টা ট্রিপ দিতে আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল করা লাগছে ৪৭.৫৪ কিলো। এর বিপরীতে আমি ইনকাম করেছি বরাবর ৮০০ টাকা। এবার যদি আপনারা একটু হিসাব করেন তাহলে পার কিলোতে ইনকাম হয়েছে মাত্র ১৬ টাকা ৮ পয়সা। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমি এই ৪টা ট্রিপের ৪টাই দিছি হচ্ছে উবারে। আজকের দিনে আমি কিন্তু পাঠাওতে কোনো ট্রিপ দেই নাই।
আমি একটা বিষয় বুঝি না যে উবারে কেন ভাড়াটা বাড়ায় না? যাত্রীরা সবচেয়ে বেশি উবার ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে উবারে কিন্তু পাঠাওয়ের তুলনায় ভাড়া হচ্ছে অনেক কম দেখায়। আর আমরাও যারা আছি তারাও কিন্তু হচ্ছে উবারটা হলো বেশি আ ইউজ করি। যার কারণে দেখা যায় যে আ ভাড়া আর বাড়ে না। এখন অনেকেই বলবেন যে, "তাহলে আপনি কেন এই ট্রিপগুলো নিছেন?" আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো যে কোন অ্যাপটা ভালো, কোন অ্যাপটা খারাপ, কোন অ্যাপে আপনাদের সুবিধা। অর্থাৎ রাইডাররা কোন অ্যাপে বেশি উপকৃত হবে, যার কারণে এই ট্রিপগুলো আমাকে নিতে হয়। সামনে যে সকল ভিডিওগুলো আসবে তখন দেখবেন যে অনেক বড়, বড় কিলোমিটারে হচ্ছে হলো দেখা যাবে যে অনেক কম, কম ভাড়া পাইছি। কিন্তু এইগুলো তো যারা হচ্ছে প্রফেশনালি রাইড শেয়ার করে তারা তো আর লস করে এগুলো নেবে না। সো আপনারা যারা নতুন আসবেন রাইড শেয়ারে বা নতুন যারা কেবল শুরু করছেন তারা জানবেন কিভাবে? সেই আপনাদের জানানোর কাজটা আমি করি বিধায় হচ্ছে এই ট্রিপগুলো হলো আমি হচ্ছে নেই। সো যাই হোক না কেন, আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত ছোট হয়ে গেল, যার কারণে আমি অনেক দুঃখিত। ইদানিং হচ্ছে অনেক কাজের প্রেশার প্লাস হচ্ছে হলো শরীর খারাপ, যার কারণে হচ্ছে প্রপারলি রাইড শেয়ারটা আরকি হচ্ছে না। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য আরো ভালো, ভালো ইনফরমেটিভ কিছু ভিডিও আনার প্লাস হচ্ছে হলো রাইড শেয়ারিং এ আরো টাইমটা বাড়ানোর। আমার ইচ্ছা আছে যে ১২ ঘন্টায় ঠিক কতটা ইনকাম হয় এরকম আরো মানে আগে যেরকম আমরা রাইড শেয়ার করতাম আরকি। আ সকাল থেকে রাত অব্দি ওরকম আরকি ফিরে যাওয়ার। সো যাই হোক না কেন আজকের ভিডিওটা ছোট, মাত্র ৪ টা ট্রিপ। এই ভিডিওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ শরীর তো ভাই খারাপ হইতেই পারে। আর আপনারাও জানলেন যে আমি বেরোইছিলাম হচ্ছে আপনার বেশি না সকাল ৮ টার দিকে এবং হচ্ছে ৮:৩০ টার ভিতরে ট্রিপ পেয়ে গেছিলাম। আর লাস্ট যে ট্রিপটা সেটা হচ্ছে আমি শেষ করছিলাম কয়টার দিকে বলতে পারেন যে ১১:৪৯ বা ১২টা পর্যন্ত ধরতে পারেন। সো ৪ ঘন্টায় হচ্ছে আমি ৳৮০০ ইনকাম করছি। এটাই হচ্ছে হলো এই ভিডিওর আরকি মেইন থিম। আর আপনারাও জানলেন যে শর্ট টাইম আপনারা যদি কোনো কারণে রাইড শেয়ার করেন বা আপনাদের যদি কোনো কাজ থাকে, সাপোজ ধরেন কোনো একজনের কাজ হচ্ছে হলো দুপুর ১ টার সময় সে চাচ্ছে যে ৮টা থেকে ১২টা বা ৯টা থেকে ১২টা এরকম টাইমে রাইড শেয়ার করবে। তাহলে আপনারাও জানলেন যে এই শর্ট টাইম রাইড শেয়ার করলে আপনারা কত কি ইনকাম করতে পারেন। যদিও একদিনের ইনকাম দিয়ে জাজ করা ঠিক না, তারপরেও আপনাদের একটা ধারণা হইলো আরকি। ঠিক আছে? আর, আর কি বলবো? এই ছিল আজকের ভিডিওর মূল ডিটেইলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা Facebook পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই Facebook পেজটাকে ফলো করে দিবেন। যারা YouTube চ্যানেল থেকে সাবস্ক্রাইব করছেন তারা কি বললাম? আচ্ছা শরীর খারাপ তো এজন্য মুখ দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বের হয়ে যাচ্ছে। আ যারা YouTube চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বটম মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।